হ্যালো প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউনিভার্সিটি লাইফে আছি বা ইউনিভার্সিটি লেভেলে আছি, আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের খরচটাকে নিজে চালানো। আর এই নিজের খরচ নিজে চালানোর জন্যই আমাদের একটা উপার্জন উপার্জনের একটা উপায় থাকতে হবে, অর্থাৎ আর্নিং সোর্স থাকতে হবে। এন্ড সেই আর্নিং সোর্সে 90%টাই হচ্ছে যে আমাদের টিউশনি। অর্থাৎ টিউশনি থেকেই কিন্তু আমরা নিজেদের খরচ নিজেরা চালাই থাকি বা চালানোর চেষ্টা করি। আজকে কথাটা হচ্ছে যে কিভাবে আমরা কি টিপস গুলো ফলো করলে আমরা খুব সহজে টিউশনি পেতে পারি। যেহেতু যারা ঢাকার বাইরে থেকে আসো বা হচ্ছে যে তোমার যারা অন্যান্য জেলা শহরে নতুন গিয়েছো, অর্থাৎ নতুন একটি এলাকায় যে তুমি টিউশনি পাবা, এই জিনিসটা চিন্তা করা যায় না। কেননা সেখানে তোমার পরিচিত কেউ নেই যে তোমাকে টিউশনির অফার করবে, বা কোনো গার্জিয়ান তোমাকে চিনে না যে তোমাকে টিউশনির অফার করবে। যার কারণে দেখা যায় তুমি যেই কলেজে বা যে ইউনিভার্সিটিতে পড়তে গেছো সেই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের সিনিয়র বা অন্যান্য বিভিন্ন সিনিয়রের সাথে পরিচয় রাখা, যারা কিনা বর্তমানে টিউশনি করাচ্ছে। অর্থাৎ যারা, তুমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, তোমার টার্গেট থাকবে সবসময় সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের ভাইয়ের সাথে ভালো পরিমাণে একটা কমিউনিকেশন তৈরি করে রাখা। কেননা তারাই তোমাকে হেল্প করবে টিউশনি দিতে। আর একটা বড় বিষয়, তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে পরিচয় রাখার পাশাপাশি চেষ্টা করবে অন্য ফ্যাকাল্টির সিনিয়রের সাথে পরিচয় রাখার। জিনিসটাকে আমরা একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট, এখন তুমি যদি তোমার সায়েন্সের পড়া কোনো বন্ধু, তোমার যে বন্ধুরা সায়েন্স সাবজেক্ট পড়ে বা সায়েন্সই পড়ায়, তার কাছে যদি তুমি টিউশনি চাও, সে কি তোমাকে টিউশনি অফার করতে পারবে? না। কেননা সে যখন আপনাকে টিউশনি পাবে ভালো বেতনে, সে চেষ্টা করবে নিজে নেওয়ার জন্য, সে কিন্তু তোমাকে দিবে না। তাই সেক্ষেত্রে তুমি যদি সায়েন্সে পড়ো, তুমি যদি কমার্সের সিনিয়র যারা আছে বা আর্টসের সিনিয়র যারা আছে, তাদের সাথে কিন্তু একটা ভালো যোগাযোগ রাখতে পারো। কেননা তারা যখন ওই তোমার ওই সায়েন্সের টিউশন গুলো পাবে, তখন তারা কি করবে, তোমাকে রেফার করবে। কেননা তাদের সেটা প্রয়োজন নেই। সবই আমি কমার্স পড়াই, তো ধরো আমি যদি তোমার কমার্সের কোনো টিউশন পাই, সেটা তো আমি প্রথমে নিব, বা সেটা যদি বেতন ভালো থাকে তাহলে আমি নিব। যদি সেটা আমার প্রয়োজন না হয়, তখন আমি আরেকজনকে দিয়ে দিব। তাই ব্যাপারটা হচ্ছে, তুমি যে ফ্যাকাল্টিতে পড়ো চেষ্টা করবে অন্য ফ্যাকাল্টির সিনিয়র সাথে একটা ভালো সম্পর্ক রাখার জন্য, যাতে তোমার টিউশন রেট পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। এবং অন্য ডিপার্টমেন্টের বন্ধু যারা থাকবে বা অন্য অন্য ফ্যাকাল্টির বন্ধু যারা থাকবে, তাদের সাথেও ভালো সম্পর্ক রাখবে। উদাহরণ, তুমি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট হলে তুমি চেষ্টা করবে খুব বেশি বন্ধুত্ব রাখার জন্য বিজনেস ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি, কারণ তাদের থেকে তুমি টিউশন পাওয়ার সম্ভাবনাটা তোমার খুবই বেশি। সেকেন্ড অফ অল, যদি তুমি পড়তে আসছো, তোমার প্রথম কাজ হচ্ছে কারিকুলাম ভিটা রেডি করা, সিভি রেডি করা। এবং এই সিভিটি তুমি বিভিন্ন কোচিং সেন্টারে দিয়ে রাখবে এবং বিভিন্ন স্কুলে তুমি এটা দিয়ে রাখবে। অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুল যেগুলো আছে ছোটখাটো, সেগুলো দিয়ে রাখবে। যেমন উল্লেখ ঢাকায় প্রচুর পরিমাণে অলিতে গলিতে কোচিং সেন্টার, অলিতে গলিতে কিন্ডারগার্টেন স্কুল। তুমি যদি এইসব কোচিং সেন্টারে যে তোমার সিভিটা দিয়ে রাখো, তাদের যখন টিচার প্রয়োজন হবে তোমাকে নক করবে। এবং বিভিন্ন সময় দেখা যায় তুমি যদি প্রায় 10 থেকে 12টা বিভিন্ন কোচিং সেন্টার বা স্কুলে যাও, জমা দাও, বিশেষ করে কোচিং সেন্টার গুলোতে, সেখানে কিন্তু তোমার ডাক পাওয়ার অর্থাৎ কল পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তাহলে দেখা যাবে তুমি যে 10-15 দিনের মধ্যে একটা রেসপন্স পেয়ে যেতে পারো। এবং সেই কোচিং সেন্টারে তুমি যখন ঢুকবে, তখন তোমাকে মানুষজন চিনবে, জানবে, বিশেষ করে স্টুডেন্ট বা গার্জিয়ানরা তোমাকে চিনবে। এবং যার ফলে তোমার টিউশনি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এন্ড থার্ড যে অপশন, সেটা হচ্ছে টিউশন মিডিয়া। আমরা বরাবরই না করে থাকি টিউশন মিডিয়া থেকে টিউশন না নেওয়ার জন্য, বাট তারপরও যেহেতু এখন আমাদের কোনো উপায় নেই, তাই টিউশন মিডিয়ার মাধ্যমে আমাদের টিউশন গুলো নেওয়া উচিত। ফেসবুকে তুমি যদি টিউশন মিডিয়া লেখো, অফুরন্ত টিউশন মিডিয়া থাকবে, এবং এইখান থেকে তুমি তোমার পর্যাপ্ত টিউশন গুলো দেখতে পারবে এবং তোমার পছন্দ মতো টিউশন, তোমার এরিয়া অনুযায়ী তুমি টিউশন গুলো গ্রহণ করবে। উল্লেখ্য বিষয়, এই টিউশন মিডিয়া থেকে যদি তুমি টিউশন নিয়ে থাকো, তবে তোমাকে 50% বা 60% মিডিয়া ফি দিতে হয়, যেটা আশা করি একটি স্টুডেন্টের জন্য অনেকটা অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। বাট তারপরেও কিছু করার নেই, যেহেতু এই সিস্টেমটা চালু রয়েছে, তাই আমাদের ওইখান থেকে নিতে হয় মাঝে মাঝে। তবে উল্লেখ্য বিষয়, টিউশন মিডিয়া থেকে টিউশন নেওয়ার ক্ষেত্রে অগ্রিম কোনো পেমেন্ট করবে না। এটা আমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম। কেননা ম্যাক্সিমাম গুলো হচ্ছে যে ফ্রড থাকে, যারা অগ্রিম পেমেন্ট চাবে তোমার কাছ থেকে। অর্থাৎ তোমাকে একটা টিউশন অফার করবে, একটা গার্জিয়ানের নাম্বার দিয়ে বলবে একটু গার্জিয়ানের সাথে কথা বলেন, কথা বলার পরে তোমাকে বলবে যে এখন একটু অগ্রিম টাকা পাঠান, আমি গার্জিয়ানের লোকেশন আপনাকে পাঠাচ্ছি। বা তুমি অগ্রিম টাকা যখন পাঠাবো, তোমাকে ব্লক করে দিবে। সো চেষ্টা করবে রিনাউন্ড যে টিউশন গুলো মিডিয়া গুলো আছে, এগুলোর ফলোয়ার বেশি বা পেজের রিচ ভালো, বা তোমাকে দেখে মনে হচ্ছে এটা ফ্রড না, ওদের থেকে টিউশন নেওয়ার ট্রাই করবে। এবং তাদের সাথে কনভিন্স করে টিউশনে ঢোকার 7 দিন পরে পার্সিয়াল পেমেন্ট করবে, এবং বাকিটা চেষ্টা করে মাস শেষে। তবে এখানে বেস্ট অপশনটা হচ্ছে পুরো পেমেন্টটাই, অর্থাৎ মিডিয়া ফিটাই মাস শেষে বেতন পরে দেওয়ার চেষ্টা করবে, যাতে কনভিন্স করে ব্যাপারটা। এই ছিল টিউশন গুলো পাওয়ার ট্রিক্স। এগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, বিশেষ করে 2 নাম্বারটা, অর্থাৎ বিভিন্ন কোচিং সেন্টারে তোমার সিভিটা জমা দেওয়া, আশা করি তুমি খুব দ্রুতই তুমি তোমার টিউশন গুলো ম্যানেজ করতে পারবে।